কারণে মা বইন হল আমার বিনম্র অনুরোধ হইল আল্লাহর হাবিবে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল আয়া। প্রতিটা ধর্মের মধ্যে জমিন যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল আয়া। কিন্তু দ্বীন ইসলামের চরিত্র যেটা এটার নাম হইল হায়া, এটার নাম হইল লজ্জাশীলতা। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, আর যার মাঝে ঈমান আছে হায়া আছে রে ওয়াল ঈমান ফিল জান্নাহ। যখন বান্দা জমিনে মারা যাইব আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে মা বলল হল জমিনের মধ্যে সতর্ক হয়ে যাও, তুমি জমিনের পর্দার ভাই খেয়াল করে নাও। আর ভাইয়েন যারা আছো জমিনে তোমার বিবিরে পর্দার ভিতরে রাখো। আমার বুজুর্গগণ মেয়ে বাবার সামনে যাইতে পারবো কোনো দরকার কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দার হালতে বাবার সামনে যাওয়া লাগবো। বাবা মেয়ের সামনে বাড়ি যায় পর্দার হালতে, মা ছেলের সামনে যায় মায়ের পর্দা খেয়াল রাখতে লাগবো, ছেলের পর্দার ভাই সতর্কতা করতে লাগবো। ভাই বোনের দ্বারা যাইব কোনো বেড়া নাই, বোনের লোকে যাইতে পারবো কোনো বেড়া নাই, ভাই বোনের লোকে যাইব বেড়া নাই, বোন ভাইয়ের লোকে যাইতে পারবো কোনো বেড়া নাই। ও মা বইল হল আল্লাহ তোমার জমিনও স্বাধীন বানাই দিয়েছ। এই জমিনও মা বোনদের কোনো দাম ছিল না, কোনো সম্মান জমিনের মধ্যে ছিল না। এই জমিনের মধ্যে যদি নারী সমাজ রেখেও সম্মানী বানায় এই আর কেউ নাই। আমার নবী আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, তামাম পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছেন। আমার নবী জমিনের মধ্যে নারী সমাজের সম্মানী বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাইরে জমিনে যখন বিবাহ করবাই, বিবাহ করার পরে তোমার বিবির শরীয়ত ইসলামের শরীয়তের ভিতরে পর্দার ভিতরে তোমার বিবির আবদ্ধ করিলাম। কিতা পর্দা দ্রান্ত বেঠিলিয়া ওর বাড়ি গেছে ঘরে রে মাথার কাপড় দেও না। আচ্ছা দেও শুয়ে না, এখানে আমার বাপর বাড়ি হ্যাঁ ইনো মাতি তো কিতা চাচাই মাতে মারি খাওয়া লাগবো না। খো না হাসা কথা না, বেশ কি মারি কইব বেউ শুইও না, এটা বাড়ির কাছে আইছে হো যাতর না হইল বেটি। আমি হাঁটিয়া যাইতাম আগে 4-5 বছর বাদে আমার ভাইয়ে সাইকেল এখান লইয়া দিয়েছিল, এখানে নাম হইল হিরো জেট, বুঝাইছে। এখন হিরো আছে, এখন হিরো হারকুলিস এবনিতা কোনটা নাই, শুধু খালি বিএসসি আছে। ওখানে বগলি চালাইয়া যাইতাম। আমি একদিন মেঘলা দিন আটিয়া ছুটিছি, যাইতে সময় দেখি এক বেটায় তার মায়ারুন লিগা নাইয়ের যাইছে, মায়ারুন আগে আর ঠাই করে আটিত রাত কমলার এঠাস কিতা তো ইটা হরুতা চিন হইতা না এঠাসি কিতা, এগুলোর নাম হইল বিআইপি, বুঝেছ। প্রথমে এটার নাম আসলো এঠাসি, এঠাসি বা আয়সার বিয়াত 12টা এঠাসি উঠেছি, আয়সার হুশো আসেনি অত এঠাসি। এর বাদে এগুলো নাম হইল বিআইপি। আজ কয়েক বছর হিসেবে দেখছি না, 4-5 দিন আগে কোন ওয়াজও গেছিলাম, দেখছি টেবুল জুড়িয়া তো বিআইপি হয়েছি, শুক্রিয়া আদায় করছি মা। আজ কত বছরে যে বিআইপি জিকাইলাম, এই বিআইপি বরবনি পয়সা খালে কুম্বায় ছাত্র আসলো নিয়ে তৈরি মানে দেখেও ডরাই বানাবে অবস্থা। আজ ইনো আসেনি বিআইপি না, ইনো কোনটা না, ইনোর পার্টি স্ট্রং পার্টি, ইনো মাল দেবা নাই, খালি বক্কাও আলোচনা করছো। আমার বুজুর্গগণ রাগ করিও না, আমার বাদে কজন আছে, 3 জন, এরা 1 ঘন্টা করে বাটো পাইতে হইল। আমি আরো তুলা করি কিতা হোক বহুত দূরই তো নেই, এটাও তো তুলা ওয়াজ, আমি তো তুলা ওয়াজ ভারি না, বুঝাইছে। কিছু সিকিউরিটি বাসাই দিয়ে দেওয়া লাগবে। দেখলাম বেটায় এটা ছিল 8-এর, আর তার বিবি সাহেব আমি আগে খোদার কসম ভাই মিশা মাথিয়ার নাম এই সময় তালেবা আসলাম, মাথার খবর তো বিলকুল নাই। আগে আগে দেখছি আমরা মাছ আছি হুকুনতে না নিনতে কিতা করতা চুল বান্ধিতা কিতা দিয়ে খাজা উল আনিয়া
কোন সময় খরদনি ছিড়িলে আমিও মায়ের খাজা তো নিয়ে খরদনি বানাই আসিবার মাত নয়, এটা আসলো আপনার খাজা। এর বাদে জমিনে একটা বাড়াইল, এটার নাম হইল ক্লিফ। ও ফাঁকিতে দিয়া হলো লুয়া জেলা আপনার ঠারো লেখা এটা কইতা ঠিক আছে নিয়ম। এর বাদে বাড়াইছে ক্লিফ। এর বাদে দেখো বাড়াইলে এগুলোর নাম হইল খাটা খাটা। এর বাদে বার হয়েছে আরেক এগুলোর নাম হইল গাডা গাডা। আওয়াজও বেড়াইছে আচ্ছা হইব ও তো খাজা ক্লিফ গাডা খাটা। এর বাদে যেটা জমিল বাইর হইল সেটার নাম হইল প্রজাপতি। দেখছো নিরু এগো মাথা তাটিয়া যাইতে খালি আপার ডিপার মারে হয় আইও আইও। আল্লাহর বান্দে মাথার প্রজাপতি দিছে, নয়া হই না বেটি মাথার খাবল নাই। আর দেখ ভাই একটা মা বই নখলেওলা গুড়ার লাখান চুল খাটই চুলি আপার ডিপার মারে, বিলকুল গুনা কবিরা গুনা। ও মা বই নখ তোমার চুল জমিন কোনো সময় কাটিও না, এটা তোমার স্ট্যান্ডারি জায়গা নাই। তুমি লহর মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, তোমার কবর ফিরিস্তায় চুল উঠাই লিয়া যাইবা। ও মাথার খবর নাই, কোনটা নাই বেটি আটি দিয়ে আটটা বেটা মাথার খবর দাও। এ জোরেও হইতে পারে না ডরা, মাথার খবর দাও। এ বুট করে ফিরিছে বেটি বেটি কিতা হয়েছে বেশ শুই যাও, কিতা হয়েছে নো চিল্লাও, বলে মাথার খবর দাও না, বলে খেয়ে নো মাথার খবর দিতাম, বলে হো দেখলে না ও বেটি ওটা এই নো টেলা আল্লাহ। আচ্ছা ও ঠেলা আল্লাহটাই কথা নাইনি মাত মাথায় যায় বুঝাইছে বেঠিয়ে হয় ঠেলা লাইনে বলে পর্দা লাগতো না, পর্দা খানো মোল্লার গেছে খালি থালে বলিলিন দেখার বাদে হয় লাড্ডু আর দানো গিয়া ফলয় বুঝাইছেন। ইটার নাম পর্দা না, মেসা বুকুয়া আওয়া মুকুয়া ঠেলালা রিক্সালা। ইনো ঠেলালার গেছে পর্দা নাই, টুকটুকি বাইচাপ বললাম ইনো হে না বুঝাইছেন। ইনো তুমি পর্দার ভাই খেয়াল করতে হয়। এর কারণে মা বইনা ফল খেয়াল করি আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় নবী আখলার সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত হইল আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবী আখলার সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ এই 60টা কোন 60টা সুন্নত হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইলেন হায়াও, এটার নাম হইল লজ্জা শরম। আল্লাহর হাবিবে ফরমায় যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি মারা যাও তাহলে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবাই। বাইরে জোয়ান বড় দুঃখ লাগে, অনেক বাজাইতে জমিনে বিবাহ করছে, আমার নিষেধ দিবার কোনো দরকার নাই বাইরে, কিন্তু হুশ করিও দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বাড়ি ছাড়িয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে মানুষে জমিনে বেশি বেশি মিছা মাতে, এই মিছা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায়। কোন কারণে? যে বন্দায় জমিনে বেশি মিছা মাতে, এই মিথ্যা মাতার কারণে আল্লাহর বন্দার মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছড়িয়ে যায়? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যখন কোন মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করেন, মাথার কাপড় থাকে না, চুল বার করিয়া বাড়ির মধ্যে রাস্তার মধ্যে হাঁটিয়া যাইবাই, মা বইন হল তুমি লক্ষ্য করিও, তুমি যতক্ষণ চৌকে দেখবাই এই এলাকার ভিতরে খোদার কসম আল্লাহর রহমতের ফেরেশতা আইতানে জুরে হন নাউজুবিল্লাহ। এর কারণে মা বইন হলে জমিনে তোমার পর্দার ভয়ে সতর্কতা অবলম্বন করো, তোমার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা সরিয়ে যায়। বাইরে জোয়ান এই বেপর্দার কারণে জমিন আল্লাহ জানতে পারেন না, জমিনের মধ্যে গজব নাজিল করে দেন। মাদারির জন্য বুয়ার 2 নম্বর খন্ড
মাদারিজুন নবুয়ত নাই মিশকাত শরীফের সূরা 2 নম্বর খণ্ড মুজাহিদ হকের মধ্যে আল্লামা নওয়াব মুহাম্মদ কুতুবউদ্দিন খাঁ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নয় হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন ব্যক্তি আসলো তার নাম হইল বালাম বিন বাউর হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় একবার দেখা যায় এমন এক জায়গার মধ্যে গেছে কিতা হইছে মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি আসলো এর নাম হইল বালাম বিন বাউর হে হইল মুস্তাজাবাতুদ দাওয়া যখন বান্দায় জমিনের মধ্যে দোয়া করত আল্লাহ কোন সময় তার দুয়ারে ঘুরাই দিতাম তার নামও মুস্তাজাবাতুদ দাওয়া অর্থাৎ যে সময় যে কোন মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করত আল্লাহ তার দুয়ারে ঘুরাই দিন না বলো সুবহানাল্লাহ তার নাম হইল তার নাম হইল বালাম বিন বাউর হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় বেটা সে কিন্তু জমিন ইসমে আজম যেটা আছে সেটাও কিন্তু তার মুখস্থ আসলো ইসমে আজম জমিনের মধ্যে পড়িত কোনো বেড়া নাই যখন দেখা গেল হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় জাব্বার হইয়া একটা সম্প্রদায় আসলো তারা যখন জমিনের মধ্যে এলাকায় বনি কেনাল হইয়া একটা জায়গা সেই জায়গার মধ্যে গিয়া উপস্থিত হইছে উপস্থিত হওয়ার পরে এই জায়গার মধ্যে তম্বু বানাইছে জিহাদ আরম্ভ হইত তখন বালাম বিন বাউরের দলে মুসা আলাইহিস সালামের বিপক্ষে যুদ্ধ হইত বালাম বিন বাউরের দলে গিয়া কইল ও বালাম তুমি জমিন মুস্তাজাবাতুদ দাওয়া তুমি দোয়া করো আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের হালাক করে লইতা তার একটা আমল আসলো হে আগে ইস্তেখারা করতো ইস্তেখারা করিয়া দেখতই না কামাইবনি না অতখানা গোয়েল মানুষ সে ইস্তেখারা করিয়া হইল না রে আমি জায়গা যদি হাত লাগাই আমি নিজে ধ্বংস হয়ে যাই আমারে তোমরা অগ্রসর করিও না হইলা না হে বালাম বিন বাউর যদি জমিন তুমি বদ্ধ করো না তাহলে আমরা এলাকার মধ্যে বরবাদ হয়ে যাইব ও তারে কিছু মাল হুনাইলিছ মালর লোভ দেখিয়া পয়সার লালচ দেখিয়া হে যখন বদ্ধ করে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ এরার উপরে বদ্ধ করে আল্লাহর তরফ থেকে খবর আইলো বালাম এই সাধারণ কোনো মানুষ নাই রে আল্লাহর নবী বলেছে নবী হযরতে মুসা কলিমুল্লাহ এনর ব্যাপারে জমিনে বদ্ধ করিস না বরবাদ হয়ে যাইবে টাকার লালসে পয়সার লালসে যখন বদ্ধ আরম্ভ করলো ওই সময় দেখা যায় আল্লাহর হুকুম হইছে বালাম বিন বাউরের জিহ্বা বাইর হইয়া এখানে নাভি পর্যন্ত বাইর হয়ে যায় বদ্ধ অপরাধ লাগলো যে আল্লাহ তার ধ্বংস করো তার জিহ্বা বার হইয়া নাভি পর্যন্ত আই গেছে এখন হে লোকটিছে কিতা করা যায় আমার বুজুর্গ লোকটি যায় কোন সাহারা নাই ওই সময় হইল না রে আমি আগে হইলাম মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমারে তোমরা বরবাদ করিও না আমি এখন বরবাদ হয়ে গেলাম এখন কি করা যায় তখন তারা পরামর্শ করছে একটা কাম করো রে এই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে গেছে এই জায়গার তলে যদি রহমত আর বরকত সরাইতে চাও তাহলে জমিন ও গুনার কাম এই জায়গায় করাইতে লাগবে তারা কইলা একমাত্র যদি আল্লাহর রহমতের ফিরিস্তা সরাইতে চাও গজব যদি আনতে চাও তাহলে এই জায়গা একজন সুন্দরী মহিলারে উলঙ্গ অবস্থায় নিয়ে ছাড়িয়া দেওয়া জুড়ে পরামর্শ দিল তারা এই জায়গাটারে বরবাদ করার লাগে এরারে ধ্বংস করার উদ্দেশ্যে সুন্দরী একজন যুবতী মহিলারে এখানে লেংটা হইলে করা যায় কোনো বেড়া নাই ওলা নিয়ে ছাড়িছ কিছু মানে দেখি আগ্রহী বলে আমার এই সুন্দরী মহিলা যে সময় এরার সামনে আইস
এরার সামনে আমার পরে দেখিয়া মানুষের সুন্দর লাগি যায়। এই সুন্দরী মহিলার নাম হইল কসি বিনতে সুয়ার। এই মহিলার নাম হইল কসি বিনতে সুয়ার। বনি ইসরাইলের সর্দার হযরতে মূসা আলাইহিস সালামের কওম আসলে বনি ইসরাইল একজন সর্দারে যেমনে কসি বিনতে সুয়ারে দেখছে, দেখি আসক্ত হয়ে গেছে, মোহব্বতে লাগি গেছে। কত সুন্দর মহিলা যেমনে দেখছে, দেখার লগে লগে তার মন আপনার ডাইভার্ট হয়ে গেছে। সেই মহিলার দ্বারা যায়, সেই মহিলার দ্বারা গিয়া জমিনের মধ্যে তার নাম হইল জমজম বিন সালুম। জমজম বিন সালুমে মহিলার দ্বারা গেছে। সুন্দরী মহিলার দ্বারা যায়, দ্বারা যাওয়ার পরে এই সুন্দরী মহিলার লগে জিনার কাম আরম্ভ করছে। নাউযুবিল্লাহ। যেমনে জমিন জিনার কাম আরম্ভ করলো, এই জিনার কাম আরম্ভ হয়ে গেছে। ওই সময় দেখা যায় তামাম দুনিয়ার কম্পন আরম্ভ হয়ে যায়। তামাম দুনিয়ায় কম্পন আরম্ভ করছে। এমন কম্পন হইল যে কম্পনের কারণে, ভূমিকম্পের কারণে একজন নাই, দুইজন নাই, 1000 নাই, 2000 নাই, এক লগে 70,000 মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। কোন কারণে? এই জায়গার মধ্যে জিনার কাম আরম্ভ হয়ে গেছে। এই জায়গার মধ্যে বেপরদাগি আরম্ভ হয়ে গেছে। এই জায়গার মধ্যে পর্দা নাই। ওই সময় দেখা গেল বনি ইসরাইলের এক সর্দারে দেখছে, দেখার লগে লগে হযরতে হারুন আলাইহিস সালামের নাতি আসলেন, নাম হইল ফাহাদ। হযরতে মূসা আলাইহিস সালামের খাদিম এলকিদা করছে, এই সর্দারে নিয়ে ধরিয়ে জমিন কাতল করে লইছে। যদি জমিন কাতল করে না, তাহলে কোন মানুষ জমিন বাঁচিয়ে সম্ভব হইল না। কোন কারণে? তারা জমিনের মধ্যে এই বেপরদা মহিলা দিয়ে জমিন গুনাহ কাম করাইছে। আর এই গুনাহ করার কারণে আল্লাহর জমিনে বরদাস্ত করা সম্ভব হইছে না। আল্লাহর হুকুমে জমিনে কম্পন আরম্ভ করলো। এই কম্পনের কারণে এমন কম্পন হইল যে কম্পনের কারণে জমিনের 70,000 মানুষ হালাক হয়ে যায়। এর কারণে মা বইন হল আমার বিনম্র অনুরোধ হইল, আল্লাহর হাবিবে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল আয়া। প্রতিটা ধর্মের মধ্যে জমিনে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল আয়া। কিন্তু দ্বীন ইসলামের চরিত্র যেটা, এটার নাম হইল হায়া, এটার নাম হইল লজ্জাশীলতা। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ। হায়া হইল ইমানের একটা অঙ্গ, আর যার মাঝে ইমান আছে, হায়া আছে রে, ওয়াল ঈমান বিল জান্নাহ। যখন বান্দা জমিন মারা যাইব, আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এর কারণে মা বলল জমিনের মধ্যে সতর্ক হয়ে যাও। তুমি জমিনের পর্দার ভাই খেয়াল করিলাও, আর বাইন যারা আছো জমিনে তোমার বিবিরে পর্দার ভিতরে রাখো। আমার বুজুর্গগণ, মেয়ে বাবার সামনে যাইতে পারবো, কোনো দরকার, কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দার হালতে বাবার সামনে যাওয়া লাগবো। বাবা মেয়ের সামনে বাড়ি ভাই পর্দার হালতে, মা ছেলের সামনে ভাই মায়ের পর্দা খেয়াল রাখতে লাগবো, ছেলের পর্দার ভাই সতর্কতা করতে লাগবো। ভাই বোনের দ্বারা যাইব কোনো বেড়া নাই, বোনের লগে যাইতে পারবো কোনো বেড়া নাই, ভাই বোনের লগে যাইব বেড়া নাই, বোন ভাইয়ের লগে যাইতে পারবো কোনো বেড়া নাই। ও মা বইল হল আল্লাহ তোমার জমিন স্বাধীন বানাই দিয়েছ। এই জমিন মা বোনদের কোনো দাম ছিল না, কোনো সম্মান জমিনের মধ্যে ছিল না। এই জমিনের মধ্যে যদি নারী সমাজ রেখেও সম্মানী বানায়, এই আর কেউ নাই। আমার নবী আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, তামাম পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে। আমার নবী জমিনের মধ্যে নারী সমাজে সম্মানী বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় এই জমিন আমার মধ্যে পছন্দনীয়, আমার কাছে পছন্দনীয় কয়েকটা জিনিস আছে রে, এর মধ্যে একটা হইল আমি রাসূলুল্লাহ নারী সমাজের জমিন ভালো ভাই। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় নারী সমাজ আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন তাদের পছন্দ করি, আমি জমিন তাদের মায়া করি, মহব্বত করি। আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে নারী সমাজে অবহেলা করিও
না, বড় দুঃখ লাগে যখন বিবির গরমে সন্তানের জন্ম হয়, তখন বাবার মুখ কালো হয়, দাদার মুখ কালো হয়, দাদির মুখ জমিনও কালো হয়ে যায়। বন্দা, মেয়ে সন্তানের কারণে তোমার জমিন ও মন্ডে তুমি দুর্বলতা বানাইও না। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। ও বন্দা, খানের ডরে, রিজেকের ডরে জমিন তোমার সন্তানাদিরে হত্যা করিও না। তুমি খানের ডরে, রিজেকের ডরে জমিন তোমার সন্তানদের ধ্বংস করিও না। অনেক সময় জমিন মা বাবাই গুনাহ কাম করিলে বাইরে যাও, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দেখবাই তোমার সন্তান বাইরে হইব, আল্লাহর দরবারে মা বাবার বিপক্ষে সাক্ষী দিব, বিচার দিব। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবার বিচার করিলাও। আল্লাহ জানাইবা কোন কারণে কইলাও, বলে আয় আল্লাহ, আমি জমিনের মধ্যে কোনো দোষী ছিলাম না, আমি নির্দোষী ছিলাম। আমার মা আমার বাবা জমিনের মধ্যে আমার বিনা দোষে হত্যা করেছে। আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবার বিচার করিলাও। আল্লাহ মা বাবার সামনে নিবা, নেওয়ার পরে জানাইবা, ও বান্দা, এই ব্যক্তির পরিচয় পাইছনি বলে না, মার জিজ্ঞাসা করাইব ছেলে চিননি বলে না। ও সময় আল্লাহ জানাইব, ও বান্দা, তোমার মা বাবায় তোমার পরিচয় পাইতরা না। আল্লাহর বান্দায় কইব, আয় আল্লাহ, আমার মা বাবায় মিশা মাতিতরা না, বাস্তব কথা। আমার বাবাই আমার পরিচয় না করার কারণ আছে, আমার মায় আমার পরিচয় না পাওয়ার কারণ আছে। আমি আমার মার গর্ভ 3 মাসের সন্তান ছিলাম, আমি 4 মাসের সন্তান ছিলাম। আমার মা বাবাই আমার খাওয়ালে ডরাইয়া, লালন পালন করা ডরাইয়া এই জমিনের মধ্যে ঔষধের মাধ্যমে হত্যা হয়ে গেছে। আজ কিয়ামতের ময়দানে জানাইয়া আমার মা বাবার বিচার হইলাম। এর জন্য রব্বুল আলামিন ফরমায়, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমার বান্দা বান্দিরে তুমি তাই জমিন ও খালি ডরাইয়া, রিজেকের ডর ডরাইয়া, আওলাদ লালন পালন করে ডরাইয়া তোমার জমিন ও সন্তানাদিরে ধ্বংস করিও না। একজন মানুষ যখন আল্লাহ জমিন দেওয়ার 6 মাস আগে আল্লাহ তার রিজেকের বাজেট ফাঁস করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. إلهي দয়ার বান্দার দোস্তে জোড়ে হাতে বাড়াইয়াছি দুয়ারে তোমার। এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমার। এলাই এলাই করিয়াছে কত গুনাহ সীমানাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই মাতা পিতা পীর মুর্শিদ উস্তাদ আমার, তাদের উপর রহমত করো বেশমার। এলাই আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিম। রব্বুল আলামিন আমাদের এই মাহফিল আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ, এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথম আপনার হাবিবা কায়নাম দাউতার মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পৌঁছাই দাও। আয় আল্লাহ, আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করিয়া আয় আল্লাহ
আমরা খারনাও কোন ভালো সরল কাটো একটাই আপনি মৌলায় বুধবারে ছুটাই দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত ভাবি হলাছেন প্রত্যেক ভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন হয়রা বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে প্রত্যেক বেমার নিয়ে আমাদের আপনি মৌলায় শিফা নিয়ে মধ্যে বদলি দেব। আয় আল্লাহ আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাই বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আল্লাহ বেমার নিয়ামত শিফা নিয়ামত দিয়ে বদলি দেব। আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমাদের মায়ের বাবার মাফ ফরমাও। আরে আমার রাহিমিন আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মত অনেক মানুষ বসিয়া রয়েছে যারা নিজের হইতে দড়ি দড়ি নিয়া মাইজি বাবা জানলে অন্ধকার কবরের গাড়াতে রাখিয়েছে। আয় আল্লাহ আমরা জানি আর না আপনার ফেরেশতায় কোন ব্যবহার করলা। আয় আল্লাহ যদি মানসিক কোনো বুড়োর কারণে দৌড়বা করে হইলাম আল্লাহ আপনার রহমত রাহিমিনে আমাদের কবরবাসী মায়ের বাবার জন্য তো হাওলা ফরমাও। হায় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসল নেকায়তে তৈবা দান ফরমাও। আমরা রোস্তাদ বীর মুর্শিদের দরজার উড়ান ফরমাও। হায় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই এলাকার উপরে আপনি মৌলাই খৈরার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে কবরবাসী প্রত্যেকের আপনি মৌলাই জন্য তো হাওলা ফরমাও। আয় আল্লাহ যারা হায়াতের মধ্যে আছেন বরকত নায়াত ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে মকবুল আউলিয়া কেরাম হল আছেন দরজারে বুলন ফরমাও। আপনার মকবুল আউলিয়া কেরাম হলের উসিলায় আমরা দুয়ারে আপনি মৌলাই কবুল ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে অনেক মানুষের টাকা দিয়ে পয়সা দিয়া মুখ দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবীর দুনিয়া তো সাহায্য ফরমাও। আয় আল্লাহ তোমার নবীর ফরমান ওয়াদাওয়াতুল মুসাফির মুসাফির দুয়া বলে ঘুরাই দেও না। আয় আল্লাহ আমি গুনাহগার হইতাম পারি কিন্তু তোমার হাবিবের হাদিস মোতাবেক আমি মুসাফির। আল্লাহ মুসাফির হালতে দোয়া করিয়া আমরা তামামর দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার যত বান্দাগণ ঠান্ডার মাঝে আরামের বিছানায় আরাম করিয়া তেরবাল তলে টপটপাইয়া পানি পড়ে আয় আল্লাহ এর ঘরেও তোমার বান্দা কোন সরিয়া যাইতেছ না। আল্লাহ আমার হয়তো দিগার কোনো সামান নাই এখন দরখাস্ত দিয়ার মাহবুব। আয় আল্লাহ তোমার যত বান্দা ঠান্ডার মধ্যে প্যান্ডেলের মধ্যে বসে রয়েছে আয় আল্লাহ তাদের শরীরের জন্য আপনার মওলার দুজখের আগুন খান হারাম করে দেয়। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে গাড়ি বা তৌহিদ দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজলং লেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে এটার জান মাল ইজ্জত বড় হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তো হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক ভাইয়ের যারা আছে হযরত তোমার মতো সসাহসী বানাই দেও এটার দনের মধ্যে বরকত দাও শরীর শক্তি দান ফরমাও। আয় আল্লাহ আমার যুবক ভাইয়ের তো সুন্দর প্যান্ডেল আয়োজন করছে আল্লাহ তাদের জমি জীবন জীবনে সুন্দর গঠন করা তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই মাহফিল আয়োজন করা তৌফিক দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছানার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না। আল্লাহ তোমার কুদরতের ভান্ডার কোন জিনিস নাই উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান মিলাই দেও উপযুক্ত মেয়ের সঙ্গে ছেলের সন্তান মিলাই দেও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেছ না কাউলার বানাই দেও। আল্লাহ তোমার বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বন্দা বান্দিরে জমিনে কোনোদিন উপবাস রাখিও না। তোমার বন্দার মা বাবার জমিনও না অন্ধকার কবর ঘুমাইছ তোমার বন্দার মা বাবারে বেহেশতি খানটা খাওয়াই খুশ করাই দাও একের দানার বদৌলতে খানদানের হেফজের মধ্যে গান্ডামা ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান শাশুড় শাশুড়ির খানদানও জিন্দা মুর্দার তামারে মাফ করিয়া দেও।
আয় আল্লাহ, জমিনে কোনো আশা নাই, একটা আশা হইল মুনি। আল্লাহ, যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীর বাড়ি দেখাইবেন না, আয় আল্লাহ, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে কম হইল না। আয় আল্লাহ, দুঃখ লাগে প্রতি বছর বড় বড় মানুষের দাওয়াত দিয়ে বাড়ি খানে হইয়া যাও। আল্লাহ, ভালো হইতেও পারলাম না করি, অভাবী হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম না রে দয়াল। আয় আল্লাহ, আমি গুনাহগারে তোমার দরবার দোয়া করিলাম, আমি বড় আশা করছি বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম রে দয়াল। আল্লাহ, যত জিনিস হলো সুবিধা দেব বলে সুবিধা দিয়ে বদলিয়ে দেও। আল্লাহ, মকবুল জায়গা হলো যাওয়ার বাদে তোমার বন্ধা বান্ধি হলোর কথা খান দিল ঘোরাই দিও। আল্লাহ, আয় আল্লাহ, এই এলাকার মধ্যে অনেক মানুষ জমিন আসলাই জমিন হলে নিচে গেছে, হাতত ধরে ধরে দোয়ার কথা কইছেন, মাফ করিয়া দেও। তোমার নবীর ওয়ারি জানিয়া দেশে বিদেশে যত মানুষে মায়া করো, আপনার বন্ধা বান্ধব দুনিয়া করে তোলা মায়া করে ফরমাও। আয় আল্লাহ, আপনি মৌলায় দেখরায় আমি গুনাহগারের সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই। আল্লাহ, অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়, আপনার আমার রহিমিনের দরবারে দোয়া করিয়া আমরা রে রাস্তাঘাট আপদে বিপদ বলে মুসিবত তামাম তোমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তুলে তুলে রেখে, আল্লাহ, জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানে দোয়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আমার বুজুর্গ লম্বা সময় আলোচনা করছি, কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছে।